সম্প্রতি গ্রেফতার হওয়া অপরাধ জগতের আলোচিত নাম সুব্রত বাইন ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন। বৃহস্পতিবার রাতে লন্ডনে অবস্থানরত আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে নিয়ে দেয়া এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানান। তিনি জানান, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীর্ষ ২৩ অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেন। ওই তালিকায় প্রথমেই ছিলেন সুব্রত বাইন। তার নামে তখন ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। পরবর্তীতে সুব্রত বাইন উপায়ন্তর না দেখে তার সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত আরেক পুরস্কার ঘোষিত সন্ত্রাসী মোল্লা মাসুদকে নিয়ে যশোরের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে চলে যান। এরই মাঝে কলকাতা পুলিশ সুব্রতকে কালীঘাট এলাকা থেকে গ্রেফতার করে। আটক সুব্রতকে ছাড়াতে নানামুখী তৎপরতা শুরু করে আরেক শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই ঘটনার পর জয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ডেকে পাঠান তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার এস.কে চক্রবর্তী। তখন থেকেই মূলত এই তিনজনের ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং সেনা গোয়েন্দা এমআইয়ের সঙ্গে সম্পর্ক শুরু হয়। সম্প্রতি ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং স্বৈরাচারী তকমা পাওয়া শেখ হাসিনাকে ফেরাতে একের পর এক পরিকল্পনা করছে ভারত। এরই ধারাবাহিকতায় গোপন মিশনে নেমেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। প্রশ্ন দেখা দিয়েছে, র এর পরবর্তী টার্গেট কি সার্জিস হাসনাত? শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সম্প্রতি গ্রেফতারের পর উঠে আসছে একের পর এক এমন সব চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদের শুরুতেই জানা যায়, র এর পরিকল্পনাতেই লন্ডনের রাজনৈতিক মিশনে যাবার উদ্দেশ্যেই বাংলাদেশে ঢুকেছিলেন সুব্রত বাইন। লন্ডনে গিয়ে কিলিং মিশন পরিচালনা করার উদ্দেশ্য ছিল তার। টার্গেট ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু জানা যায় ৫ই আগস্ট স্বৈরাচার পতনের পর তারেক রহমানকে সরিয়ে দেবার মিশন থেকেই সরে আসে র। এরপর নতুন করে সুব্রত বাইনকে কাজে লাগানোর ছক আঁকতে থাকেন তারা। তাদের এবারের লক্ষ্য ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম দুই প্রধান সমন্বয়ক ও এনসিপির দুই নেতা হাসনাত সার্জিস। এই পরিকল্পনা বাস্তবায়নে কাজও শুরু করেছিলেন তারা। গোয়েন্দা সূত্রে জানা যায়, এবারের এই কিলিং মিশনের জন্য হুন্ডির মাধ্যমে সরাসরি ভারত থেকে টাকা আসে সুব্রত বাইনের কাছে এবং একই সঙ্গে আসে অস্ত্র। ধারণা করা হচ্ছে পলাতক আওয়ামী নেতাদের কাছ থেকেই হচ্ছে এই অর্থের জোগান। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের আগেই গত মঙ্গলবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ। ৫ই আগস্টের পর থেকেও থেমে নেই অতীতের মতোই বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে নানামুখী ষড়যন্ত্রে এখনও লিপ্ত রয়েছে ভারত। তবে ডক্টর ইউনূসের দৃঢ় পদক্ষেপের কারণেই কোনোভাবেই যেন সফলতার দেখা পাচ্ছে না তারা। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।